মহিলার শ্লীলতাহানির অভিযোগ কোথায় কোথায় এই ঘটনা মুচিপাড়ায় মহিলার শ্লীলতাহানির অভিযোগ মদ্যপ অবস্থায় মহিলাকে মারধরের অভিযোগ পুরো পার্কের গেট বন্ধ করা নিয়ে বচসা যে খবরের দিকে ইতিমধ্যেই আমরা নজর রেখেছি মুচিপাড়ায় মহিলার শ্লীলতাহানির অভিযোগ আরো বিস্তারিত জানাতে পারবে রনক রয়েছে আমার সঙ্গে রনক কেন এই ঘটনা এই অভিযোগ কেন কি ঘটেছিল সেই সময় দেখো একেবারেই গতকাল এই মুচিপাড়া বিবেকানন্দ উদ্যান সেখানে পার্কের গেট বন্ধ করাকে নিয়ে প্রাথমিকভাবে বচসা শুরু হয় মহিলার অভিযোগ যে নিরাপত্তায় রয়েছে তিনি মদ্যপ অবস্থায় তার সঙ্গে প্রথমে বচসা জড়ান এবং তারপরেই তার উপরে মারধর করেন এবং শ্লীলতাহানির অভিযোগ কিন্তু মুচিপাড়া থানায় ইতিমধ্যে দায়ের করা হয়েছে সেক্ষেত্রে আরো একটি বিষয় সামনে আসছে যে এই যে পার্কটি এখানে দীর্ঘদিন ধরে সমাজ বিরোধী কার্যকলাপ চলতো। একটা বিষয় জানতে চাইবো রনক এই যার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে তিনি কি এই পুরো পার্কের কর্মী? দেখে একেবারেই সেরমটা নয়, তিনি এখানটার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, ঠিক সময় পার্ক খোলা এবং বন্ধ করতো তিনি, সেক্ষেত্রে পুরো পার্কের যে এই খোলা এবং বন্ধের সময়টা তিনিই থাকতেন এবং তার বিরুদ্ধে আগেও অভিযোগ করা হয়েছে যে সেখানে সমাজ বিরোধী কার্যকলাপ তার মদতেই হতো এবং গতকাল যখন এই মহিলা এই পার্ক বন্ধ করার কথা বলতে যায় তার সঙ্গে বচসা জড়ায় এবং মহিলার অভিযোগ মদ্যপ অবস্থায় তাকে শ্লীলতাহানির চেষ্টা করা হয় এবং শুধু তাই নয় তাকে বেধড়ক মারধর করা হয় এবং ইতিমধ্যে এই বিষয়টিকে কেন্দ্র করে মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছে সেই মহিলা এবং তার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্তে নেমেছে মুচিপাড়া থানার পুলিশ। বেশ, কালকে আমি আর আমার দাদা বেরাচ্ছিলাম বাজার করতে সন্ধ্যেবেলা, তখন আমাদের বাড়ির সামনে একটা মাঠ আছে যে গেটটা আপনার পেছনে আছে, এর ভেতরে দুটো কুকুর আটকানো ছিল, দেখলাম তালা দেয়, তখন এলাম কে তালা দিয়েছো বের করে দাও, খেতে দিতে তো আসবে, ওরা খাবে, জল টল কিছুই পাবে না। তখন পাড়ারই একজন বলেছিল, বললো যে তালা দিয়েছে তাকে ডেকে দিল, নাম হলো ফিরোজ, এই ফিরোজ এটা খুললাম, সে মদ্য পুরো একদম মদ তৎ খেয়ে একেবারে, হ্যাঁ সে অশ্লীল আচরণ এটে করতে করতে আমার গায়ের ওপরে চলে আসে। হ্যাঁ, যেহেতু আমি ঠেলে সরেছি, হ্যাঁ আপনি আমাকে ঠেলবেন, আবার এসে সেই একই কাজ। এবার আমার দাদাও ছিল, আশেপাশের লোক ছিল, গায়ে হাতটা দিচ্ছ কিসের জন্য? তখন আমি বলছি আমি তাহলে কাউন্সিলরকে গিয়ে জানাচ্ছি আপনারা কাকে রেখেছেন এরকম অসভ্যতাম করছে। যখন ফিরে আসছি ও কি করেছে, ওর মেয়ে বউ আর একটা ছেলে, আমি নাম জানি না, আমি এখানে দেখিও নি, তাকে করেছে। এবার মদ্যপ অবস্থা এইটা যখন মারপিট এইসব করে তখন ওই 8টা-15 আমি প্রচন্ড আতঙ্কিত। আবারও একটু রনকের কাছে যাব। রনক, এই যে মহিলার বক্তব্য আমরা শুনছিলাম যার শ্লীলতাহানি করা হচ্ছে বলে অভিযোগ, যে যুবকের বিরুদ্ধে অভিযোগ, তার নাম করছেন এই মহিলা, কোথাও গিয়ে তার মানে এই যুবক পরিচিত তার? দেখো একেবারেই যেখানে এই উদ্যানটি রয়েছে তার পাশে এই যুবকের বাড়ি এবং যেহেতু তিনি এই পার্ক সঠিক সময় খুলতেন এবং বন্ধ করতেন, দীর্ঘদিন ধরেই তিনি এই কাজটা করতেন, সেক্ষেত্রে গতকাল এইটা নিয়ে বচসা শুরু হয় এবং যেহেতু মহিলার চেনা পরিচিত ছিল সেই কারণেই তিনি কিন্তু তাকে বলতে যায় যে ঠিক সময়তে বন্ধ করা হয় পার্কটি। এই নিয়ে প্রাথমিক বচসা এবং মদ্যপ অবস্থায় মহিলার উপরে শ্লীলতাহানির চেষ্টা করে এবং শুধু তাই নয় তাকে বেধড়ক মারধর করে এবং যেটা জানা যাচ্ছে এলাকাবাসীরা যে অভিযোগটা করছে দীর্ঘদিন ধরে এই পার্কের মধ্যেই এই ফিরোজের মদতেই নাকি সমাজ বিরোধী কার্যকলাপ চলতো। যেহেতু শান্তিপূর্ণ এলাকা এবং সেখানে এইরকম ধরনের ঘটনা ঘটাতে কিন্তু এলাকাবাসীরা আতঙ্কিত রয়েছে এবং ইতিমধ্যে তারা কাউন্সিলর এই বিষয়ে অবগত। তাকে একেবারেই তারপরেই কাউন্সিলরের সঙ্গেও যোগাযোগ করেছিল এবং কাউন্সিলর কিন্তু এই বিষয়ে অবগত, এমনটাই কিন্তু স্থানীয় এলাকাবাসীরা বলছে এবং শুধু তাই নয় এই এলাকাবাসীদের অভিযোগ কিছুদিন আগেই বেশ কিছু ঘটনাও ঘটেছিল এই পার্কটিকে কেন্দ্র করে, তারপরে কিন্তু এই পার্কটিকে নতুন রূপে সাজানো হয় যাতে কোনো রকমের সমাজ বিরোধী কার্যকলাপ না চলে। সেক্ষেত্রে যে এই দায়িত্বে রয়েছে তার বিরুদ্ধেই অভিযোগ যে মদ্যপ অবস্থায় এরকম মহিলার ওপর শ্লীলতাহানি করেছে এবং তাকে মারধর করেছে এবং এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে স্থানীয় এলাকাবাসীরা আতঙ্কিত রয়েছে এবং গোটা বিষয়টাই কিন্তু পুলিশ তদন্ত করে দেখে। বেশ।